কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। রমজান সামনে রেখে আমদানিতে শুল্ক কর ছাড় দিয়েছে সরকার। সম্প্রতি কৃষকের ঘরে আমন ধান উঠেছে, তবুও বাড়ছে চালের দাম। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে ৭.১৪%, অথচ একই সময়ে বিশ্ববাজারে চালের দাম কমেছে ২৪.১৯%। রমজান মাস সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক প্রতিবেদনে টিসিবির তথ্য উদ্ধৃত করে বিটিটিসি বলছে, দেশে বছরে চালের চাহিদা ৩,৫০,০০,০০০ থেকে ৩,৮০,০০,০০০ টন। শুধু রমজানেই চাহিদা থাকে ৩০ লাখ টনের। বছরে দেশে চাল উৎপাদন হয় ৪,৬,৯৫,০০০ টন। সেই হিসেবে দেশে চাল ঊর্ধ্ববৃত্ত থাকার কথা। অন্যদিকে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চালের এলসি খোলা হয়েছে ৪,৭৪,৬৬৬.৪৩ টনের। একই সময়ে আমদানি হয়েছে ১,৮৪,৫২৬.৫১ টন। বিটিটিসির প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারি প্রতি কেজি মোটা চালের দর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৪৮ থেকে ৫০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ৫ জানুয়ারি প্রতি টন চালের দাম ছিল $৫২৫। এক বছর আগে ছিল $৬৫২। এক বছরের ব্যবধানে বিশ্ববাজারে চালের দাম ২৪.১৯% কমলেও দেশের বাজারে বেড়েছে ৭.১৪%। শুল্ক কর ছাড় দেওয়ার পরও দেশের বাজারে চালের দাম কমেনি। গত ২০ অক্টোবর চাল আমদানিতে মোট শুল্ক ৬২.৫ থেকে কমিয়ে ২২% করা হয়। ৩১ অক্টোবর বাকি শুল্ক প্রত্যাহার করা হয়। বর্তমানে শুধু ৩% অগ্রিম আয়কর বহাল রয়েছে।